ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। রাফা সীমান্তে ইসরায়েলের গুলিতে মিশরের সেনা নিহত। এরপর জানাবো লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের 5টি জাহাজে ইয়েমেনি সেনাদের হামলা। আরো জানিয়ে দিব ইরানকে অত্যাধুনিক 15টি হেলিকপ্টার দেবে রাশিয়া। সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিনের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না বলছে সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাফা সীমান্তে ইসরায়েলের গুলিতে মিশরের সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্ত ক্রসিং এর কাছে ইহুদিবাদী ইসরায়েল ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিশরের এক সেনা নিহত হয়েছে। দুই পক্ষই এই ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে। 3 সপ্তাহ আগে ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত একটি এলাকায় ঢুকে পড়ে এবং রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয়। এরপর দুই পক্ষের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফিলাডেলফি করিডোর হলো একটি 14 কিলোমিটার দীর্ঘ এবং 100 মিটার প্রস্থ ভূমির ছোট উপত্যকা বা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এবং মিশর সীমান্তে অবস্থিত। সর্বশেষ এই গোলাগুলির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মিশরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিশরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করছে। এর আগে ইসরায়েল সেনাবাহিনীও বলেছে, মিশর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিং এর কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা তদন্ত করছে তারা। সামাজিক মাধ্যম এক্স পেজে মিশরের সেনা মুখপাত্র কর্নেল গারিব আবদেল হাফেজ বলেছেন, রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিশরের সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ। ওই গোলাগুলি ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন। মিশর ও ইসরায়েল 1979 সালে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি সই করে এবং তখন থেকে গাজা সীমান্তের আশেপাশে ইসরায়েলকে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা করে থাকে মিশর। লোহিত সাগর ও ভারত মহাসাগরে 5টি জাহাজে ইয়েমেনি সেনাদের হামলা। লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের 5টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। এর মধ্যে আমেরিকার 2টি ডেস্ট্রয়ার রয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। গাজা সংঘাত শুরুর পর থেকেই ইয়েমেনি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। জেনারেল সারি বলেন, ভারত মহাসাগরে যে 3টি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে তার মধ্যে ইসরায়েলের একটি জাহাজ রয়েছে। তিনি জানান, লোহিত সাগরে মিনার্ভা লিসা নামে আরেকটি ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়। লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করা সত্ত্বেও তা লঙ্ঘন করা জাহাজটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেনের বিমান বাহিনী লোহিত সাগরে আমেরিকার 2টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বড় বড় আগ্রাসন শুরু করে। এতে এ পর্যন্ত 36,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সেনারা গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর ও ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল এবং ইসরায়েলি অভিমুখী যে কোনো দেশে জাহাজে হামলা চালাচ্ছে। ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতা নেই এমন যে কোনো জাহাজ লোহিত সাগর এলাকায় নিরাপদ বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইরানকে অত্যাধুনিক 15টি হেলিকপ্টার দেবে রাশিয়া। যখন ইরানকে মারতে একের পর এক ছক সাজাচ্ছে আমেরিকা, তখন যেন তেহরানের ত্রাতা হিসেবে এগিয়ে আসছে আমেরিকার অন্যতম শত্রু রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই মধ্যপ্রাচ্যে পরাশক্তি এই দেশটিতে 15টি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করবে পুতিন প্রশাসন। রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টারে থাকবে বর্তমান সময়ের অত্যাধুনিক সব প্রযুক্তির সমন্বয়। তাতে আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে সহজেই নিজের বিমান বাহককে আরও শক্তিশালী করতে পারবে তেহরান। ইরানের বার্তা সংস্থা রয়টার্স ইরানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন 12টি ও 3টি অগ্নি নির্বাপক হেলিকপ্টার কেনার জন্য মস্কোর সঙ্গে চুক্তি করেছে তেহরান। সদ্যপ্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের সময় এসে হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তার বরাতে খবর জানানো হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ উদ্ধার সংস্থার প্রধান বাবাক মাহমুদি জানিয়েছেন,
প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার কাছ থেকে নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন 12টি উদ্ধার হেলিকপ্টার এবং 3টি অগ্নি নির্বাপক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইরান। হেলিকপ্টার কেনার এই চুক্তিটি গত এপ্রিলের শেষের দিকে রাশিয়ার বিশেষ হেলিকপ্টার উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল। আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এই অর্ডারে 4টি হেলিকপ্টার সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে রাশিয়া। বলা হচ্ছে, রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টার আকারে বেশ বড় এবং বিশেষায়িত সুবিধা সম্পন্ন হবে। এছাড়া চুক্তির আওতায় 6টি ছোট সহায়ক হেলিকপ্টার সরবরাহ করবে রাশিয়া। এসব হেলিকপ্টারের মোট মূল্য প্রায় 50 কোটি মার্কিন ডলার। গত 19 মে আজারবাইজান থেকে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বেল 212 মডেলের হেলিকপ্টার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফার পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘন কুয়াশার কারণে দীর্ঘ 16 ঘন্টা টানা অভিযান শেষে পরের দিন বিধ্বস্ত হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধারকারী দল। 70-এর দশকে যুক্তরাষ্ট্র থেকে 212 মডেলের কয়েকটি হেলিকপ্টার কিনেছিল ইরান। তবে ইসলামী বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার মুখে বিমান মেরামতে আমেরিকার কাছ থেকে কোনো খুচরা যন্ত্রাংশ কিনতে পারেনি তেহরান। এর ফলে চরম বিপর্যয়ের মুখে পড়ে দেশটির বিমান খাত। এমনকি বিপ্লবের পর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের বহু মানুষ। ফিলিস্তিনের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না, বলছে সৌদি আরব। স্বাধীন ফিলিস্তিনের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। একই সঙ্গে 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ও আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এরপর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ফয়সাল বিন ফারহান বলেছেন, একমাত্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হতে পারে। কিন্তু আমাদের কাছে খুবই উদ্বেগের বিষয় হলো ইসরায়েল দ্বিতীয় রাষ্ট্রীয় সমাধানের বিষয়টি স্বীকারই করে না। আমরা আশা করি ইসরায়েলের নেতারা বুঝতে পারবেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করা শুধু নয়, বরং 1967 সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একমত হয়ে কাজ করাটা তাদের স্বার্থের জন্যই ভালো হবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না। দেশটির সরকারি বার্তা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছিল, পূর্ব জেরুজালেমকে রাজধানী মেনে 1967 সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডে সই করে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করেছিল উপসাগরীয় প্রতিবেশী বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও উত্তর আফ্রিকার দেশ মরক্কো। কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই চুক্তিতে সই করতে রাজি হয়নি সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন রিয়াদকে রাজি করাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতেও কোনো ফল আসেনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনাধীন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল। তবে গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর বদলে যায় পরিস্থিতি। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1140 জন প্রাণ হারান। এর প্রতিশোধ নিতে এখনো অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরেই সৌদি আরব জানিয়ে দেয় তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আলোচনা স্থগিত করেছে।